আমি রঞ্জিতা আমার নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আজকে কিন্তু কোনো রান্নার ভিডিও নয়, আজকে শেয়ার করব হোমমেড হেয়ার অয়েল রেসিপি। তো চলো এই রেসিপিটা দেখো, আশা করি তোমাদের অনেকটাই উপকারে লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে। তো আমিও কথা দিচ্ছি তোমাদের পাশে থাকবো। তো চলো এখন রেসিপিটা শুরু করা যাক। হেয়ার অয়েলটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 চামচ মেথি। তো এই চামচের নিয়েছি মেথি, আর সেই একই চামচের নিয়েছি কালো জিরে, 2টো পেঁয়াজ, কারি পাতা আর কোকোনাট অয়েল। তো এখানে আমি 2টো ছোটো পেঁয়াজ নিয়েছি। তোমাদের কাছে যদি এর চেয়েও ছোটো পেঁয়াজ থাকে তোমরা নিতে পারো, তো খুব ভালো হয়। তো এখানে দেখো, কালো জিরে বা মেথি এটা কিন্তু আমাদের চুল পড়াকে বন্ধ করে বা রোধ করে, আর অনিয়ন যেরকম চুল পড়া রোধ করে আর চুল গজাতেও সাহায্য করে, আর কারি পাতারও কিন্তু সেম কাজ। তো চলো এবারে তেলটা আমি কিভাবে বানাবো। আমি একটা মিক্সির জার নিয়েছি, ওর মধ্যে দিয়ে দেব কালো জিরে আর মেথি। তো এটাকে এই দুটোকে একসঙ্গে আমি নিয়ে এবারে এটাকে একটু গুঁড়ো করে নেব। তো চলো এটাকে আমি গুঁড়ো করে নিই। তো দেখো, এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, ঠিক এইভাবে গুঁড়োটা হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, এই যে দেখো, ঠিক এইভাবে কালো জিরে আর মেথিটাকে গুঁড়ো করতে হবে। তো এবারে আমি তেলটা বানাবো। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটাকে গরমও করে নিয়েছি। তো এখানে আমি 50 গ্রাম মতন নারকেল তেলটা দিয়ে দেব। তো তেলটা একটু হালকা গরম করে নিতে হবে। কিন্তু গরম হয়ে গেছে। প্রথমেই যে আমি মেথি আর কালো জিরেটা গুঁড়ো করেছিলাম ওইগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে একটু নাড়তে হবে, আর ওভেনের ফ্লেমটা কিন্তু কমিয়ে রাখতে হবে। এখানে মেথি আর কালো জিরেটা কি সুন্দর এটা ভেজে ভেজে মানে ভাজা ভাজা মতন হয়ে গেছে, আর তেলের কালারটা দেখো কি সুন্দর হালকা কালো কালো হয়ে গেছে। তো এরপরে দিয়ে দেবো পেঁয়াজ। তো পেঁয়াজটা আমি এখানে খোসা সমেতই দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে এই তেলের সঙ্গে একটু মানে ভাজা ভাজা মতন করে নিতে হবে। দেখো ফ্রেন্ডস, পেঁয়াজটা কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে, আর পেঁয়াজ ভাজার সময় একটু ওভেনের ফ্লেমটা আমি বাড়িয়ে দিয়েছিলাম। তো আর কিন্তু পেঁয়াজ মানে ভাজা যাবে না, একেবারে পুড়ে দিলে হবে না। এবারে আমি কারি পাতাগুলো দিয়ে দিলাম। তো কারি পাতাগুলো দিয়ে একটু ভেজে নিতে হবে। তো ফ্রেন্ডস, এই তেলটা কিন্তু তোমরা সপ্তাহে মিনিমাম 3 বার মতন যদি চুলে লাগাও তো অনেকটাই উপকার পাবে। তো চুল পড়া বন্ধ হবে, নতুন চুল গজাবে। আর যেদিন তোমরা এই তেলটা মাথায় লাগাবে, হয়তো আগের দিন রাত্রে লাগিয়ে নিলে চুলের মধ্যে, তার পরের দিন কিন্তু শ্যাম্পু দিয়ে ধুয়ে নিতে হবে। যারা রাখতে যদি পারো, যে 1 দিন 2 দিন রাখতে পারো, তারা রাখতে পারো, কোনো অসুবিধে নেই। কিন্তু যারা রাখতে না পারো তারা কিন্তু পরের দিন চুলটাকে ধুয়ে নেবে। তো যে কোনো শ্যাম্পু মানে তোমরা যে শ্যাম্পুটা কন্টিনিউ ইউজ করো সেই শ্যাম্পু দিয়ে কিন্তু চুলটা ধুতে হবে। তো আমার কিন্তু তেলটা রেডি। তো এবারে আমি ওভেনটাকে অফ করে দেব, আর বেশি কারি পাতাটাকে আর বেশি ভাজবো না। তো এইভাবে আমি কড়াইটা সমেত রেখে দেব। তেলটা একেবারে ঠান্ডা হলে আমি একটা জারের মধ্যে নিয়ে নেব। আমি তেলটাকে কড়াই থেকে নামিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছিলাম। তো তেলটা কিন্তু একেবারেই ঠান্ডা হয়ে গেছে, আর তেলটা দেখো কি সুন্দরভাবে তৈরি হয়েছে। কারি পাতা, পেঁয়াজ সব কিন্তু তেলের মধ্যে মিশে গেছে। তো এবারে কিন্তু আমি তেলটাকে ছেঁকে নেব, মানে এগুলো সব সুন্দরভাবে ছেঁকে নিতে হবে। তো চলো তেলটাকে ছেঁকে নিয়ে তারপরে তোমাদের দেখাবো তেলের কালারটা কতটা সুন্দর হয়েছে। তো তেলটাকে ছাঁকার জন্য আমি একটা কাপড় নিয়েছি সাদা রঙের, আর নিচে একটা বাটি বসিয়ে নিয়েছি। তো এর মধ্যে তেলটাকে ঢেলে দেব। তো দেখো আমি অল্প অল্প করেই দিচ্ছি। তো পুরোটাই দিয়ে দিলাম এর মধ্যে। আর
আর তেলের মানে ফ্লেভারটা এতটাই সুন্দর হয়েছে, মানে তোমরা যদি তৈরি করো তবেই কিন্তু বুঝতে পারবে ফ্লেভারটা কতটা সুন্দর হয়েছে। তো চলো এবার এটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি। দেখো ফ্রেন্ডস, আমি তেলটাকে ছেঁকে নিয়েছি আর তেলের কালারটা দেখো এইরকমই এসছে তেলের কালারটা। আর এটাকে এবারে তোমরা যে কোনো একটা জারের মধ্যে রেখে দিতে পারো, হয় কাঁচের বা প্লাস্টিকের যে কোনো একটা জারের মধ্যে রেখে দিতে পারো। তো এখানে কিন্তু আমার তেল অনুপাতে আমি কালো জিরে মেথি দিয়েছি আর তেলটার পরিমাণটাও কম নিয়েছি। তো তোমরা এরকম অল্প অল্প বানিয়ে কিন্তু রাখতে পারো, আবার শেষ হয়ে গেলে আবার ঠিক এইভাবে বানিয়ে নিতে পারো। তো অল্প অল্প বানিয়ে নেওয়াটাই ভালো। তো আর এমনিতেও এই তেলটা তোমরা যদি ব্যবহার করো সপ্তাহে 3 থেকে 4 বার, তবে হেয়ার ফল অ্যান্ড হেয়ার গ্রোথ করতে কিন্তু সাহায্য করে। তো ফ্রেন্ডস, কেমন লাগলো আমার এই হেয়ার অয়েলের রেসিপিটা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, বাই বাই।